যে কোনো ভ্রমণই মানুষের জীবনকে সমৃদ্ধ করে তোলে, সেটা কাছেরই হোক বা দূরেরই হোক। হাতে সময় কম থাকলে মাত্র 3-4 দিনের জন্য উত্তরবঙ্গ কিন্তু আমাদের ভীষণভাবে নজর কাড়ে। উত্তরবঙ্গ যাবার প্ল্যানটা এবার আমাদের হঠাৎ করেই ঠিক হয়েছিল। হাওড়া বা শিয়ালদা থেকে কোনো জায়গা থেকে কিন্তু আমরা টিকিট পাইনি, তাই আমরা কিছুটা আশাহত ছিলাম। কিন্তু শেষমেশ কলকাতা স্টেশন থেকে আমরা 10-12 দিন আগেও টিকিট কেটে কনফার্ম টিকিট পেয়ে গেলাম। তার ভিডিও আমরা আগেই শেয়ার করেছি, সেই ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে একবার দেখে নিতে পারেন। এবারে আমাদের উত্তরবঙ্গের অফবিট ডেস্টিনেশন হলো সিনচন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্ভুক্ত রামপুরিয়া ফরেস্ট ভিলেজ। সবুজ প্রাকৃতিক পটভূমিতে যেখানে মিলেমিশে যায় পাহাড়, জঙ্গল, ঝর্ণা, আর তার সাথে উপরি পাওনা সরল সাদাসিধে খুব কাছের পাহাড়ি মানুষজনের আতিথেয়তা এবং বন্ধুত্বপূর্ণ ব্যবহার। তাহলে জেনে নেওয়া যাক রামপুরিয়া কিভাবে আসবেন। যে কোনো গাড়ি ধরে চলে আসুন এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন। এনজেপি থেকে রামপুরিয়ার দূরত্ব 72 কিলোমিটার। যদি NH10 ধরে যাওয়া যায় তাহলে মোটামুটি 3 ঘন্টা মতো পৌঁছাতে সময় লাগে, আর NH110 ধরে যদি যাওয়া যায় তাহলে 3 ঘন্টার একটু বেশি সময় লাগে। অসাধারণ সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশ নিয়ে গড়ে ওঠা এই রামপুরিয়া গ্রামে থেকে আপনারা অনায়াসে দার্জিলিং ঘুরতে পারেন এবং দার্জিলিংয়ে সাইট সিইংও করতে পারেন, কারণ দার্জিলিং থেকে এই গ্রামের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। ঘুম মনেস্ট্রি থেকে এই রামপুরিয়া গ্রামের দূরত্ব মাত্র 14 কিলোমিটার এবং টাইগার হিল থেকে এই গ্রামের দূরত্ব মাত্র 18 কিলোমিটার। টাইগার হিলের নিচে অবস্থিত এই রামপুরিয়া গ্রাম, তাই এখান থেকে সূর্যোদয় দারুণভাবে দেখা যায়। যেহেতু সিনচন ফরেস্টের অন্তর্ভুক্ত এই রামপুরিয়া গ্রাম, তাই এখানে পাখিদের বেশ আনাগোনা। একদম অফবিট বলতে যা বোঝায় তার প্রকৃত দৃষ্টান্ত হলো এই সবুজে ঘেরা ছোট্ট পাহাড়ি গ্রাম রামপুরিয়া। এখানে খুব একটা বেশি হোমস্টে নেই, কিন্তু যে হোমস্টের সন্ধান আপনাদের দিতে চলেছি সেই হোমস্টে কিন্তু অসাধারণ হোমস্টে। এই হোমস্টেতে একবার এলে আপনাদের পছন্দ হতে বাধ্য। তার কারণ এই হোমস্টের লোকেশন, চারধারের এনভায়রনমেন্ট, হোমস্টের উডেন ফিনিশড রুম, এক কথায় ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সর্বোপরি এখানকার দাদা দিদির অতুলনীয় আতিথেয়তা মনে রাখার মতো। এনাদের ব্যবহার এবং এনাদের হাতের রান্নার সত্যিই কোনো জবাব নেই। এই হোমস্টে থেকে চারধারের ভিউ অসাধারণ, অভূতপূর্ব। এই হলো সেই আরিয়া হোমস্টে। আসুন এই হোমস্টের ভেতরে যাওয়া যাক। প্রথমে ঢুকেই রয়েছে বাঁদিকে সুন্দর একটা ঠাকুরের মন্দির। এটি হলো ড্রয়িং রুম। এখানে এসে আপনারা বসতে পারেন। খুব সুন্দর করে সাজানো এই ড্রয়িং রুম, পুরোটাই উডেন ফিনিশড। এর পাশেই রয়েছে কিচেন কাম ডাইনিং স্পেস। দিদি তখন আমাদের জন্যই লাঞ্চ রেডি করছিলেন। চলুন এবার আমরা যে রুমে আছি সেই রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এখন কিন্তু এই রুমটা আর গেস্টদের জন্য প্রোভাইড করা হয় না। এই রুমটি ওনারা পার্সোনালি ইউজ করেন। আমরা যখন গিয়েছিলাম তখন নিচে গেস্টদের জন্য রুম তৈরি হচ্ছিল, সেই রুমগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। রুমে ঢুকেই বাঁদিকে রয়েছে একটা সিঙ্গেল বেড, আর ডান দিকে রয়েছে কিং সাইজ ডবল বেড। পাশে রয়েছে একটি বেড সাইড টেবিল, টেবিলে জল এবং গ্লাস দেওয়া রয়েছে। বেডে দুটো করে ব্ল্যাঙ্কেট এবং টাওয়েল দেওয়া রয়েছে। পুরো রুমটাই উডেন ফিনিশড। রুমে একটা গ্লাস উইন্ডো রয়েছে, যেটা দিয়ে বাইরের অসাধারণ ভিউ পাওয়া যায়। ঠিক ব্যালকনির কাছেই একটি জানলা রয়েছে, আর ব্যালকনি থেকে বাইরের ভিউটাও কিন্তু জাস্ট ফাটাফাটি। দূরের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন
সেটি হলো টাইগার হিল। এই টাইগার হিলের নিচেই হলো এই গ্রাম রামপুরিয়া। এবার চলুন এই রুমের অ্যাটাচড ওয়াশরুমটা একটু দেখে নেওয়া যাক। ওয়াশরুমের সামনেই একটি মিরর রয়েছে। এটি হলো অ্যাটাচড ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, সবকিছু এখানে রয়েছে, শুধু এখানে গিজার নেই। এই হোমস্টের ঠিক পাশেই রয়েছে এনাদের অর্গানিক ফার্মস্টে। আমরা এই প্রথম দেখলাম আদার চাষ। আদার ওপরে শুকনো পাতা বিছানো রয়েছে। এখানে চারদিকে সবুজ আর সবুজ, চারধারের অপূর্ব এক নিস্তব্ধ প্রশান্তি বিরাজ করছে এই রামপুরিয়া গ্রামে। তার সাথে চলে এখানে অনবরত নানা রকম পাখিদের মিষ্টি ডাক। যেহেতু এই রামপুরিয়া গ্রাম সিঞ্চন ফরেস্টের অন্তর্ভুক্ত, তাই এখানে প্রচুর বার্ড ওয়াচারদের দেখা মেলে। সত্যি কথা বলতে কি, এই রামপুরিয়া গ্রামে এলে আপনারা এই গ্রামের এক চিরসবুজ প্রকৃতির অপরিসীম মাধুর্যতা দুচোখ ভরে উপভোগ করতে পারবেন। এখানে দেখলাম আগেকার দিনের মতো মাটির উনুন রয়েছে, এখানে ওনারা গরম জল করেন। যথারীতি আমাদের লাঞ্চের টাইম হয়ে গেল। লাঞ্চে ছিল গরম ভাত, স্যালাড, লাল শাক, অতুলনীয় স্বাদের একটি মাছের কারি, ছোট ছোট আলু ভাজা, ডাল, পাঁপড় এবং চাটনি। দিদির হাতে রান্নার স্বাদ সত্যিই অতুলনীয়। আমি বলবো আপনারা যখন এই হোমস্টেতে বেড়াতে আসবেন, এই দিদির হাতের রান্না খেয়ে মনে হবে যেন বারবার আসি এই হোমস্টেতে। তবে আমি কিন্তু বলছি, আমি আরেকবার এই হোমস্টেতে ঘুরতে যাব অবশ্যই, শুধুমাত্র দিদির হাতের রান্না খেতে। লাঞ্চ করতে করতে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। এই হোমস্টে থেকে জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে একটি সুন্দর ঝর্ণা। কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে তখন একটু মনটা খারাপই হয়ে গেল। ভাবলাম ঝর্ণাটা দেখতে যেতে পারবো কিনা। বৃষ্টিটা যখন একটু কমলো তখন প্রায় 4টে। আমরা পায়ে হেঁটে যাবোই ভেবেছিলাম, কিন্তু ঝিরঝিরে বৃষ্টি হবার জন্য আমরা গাড়ি করেই পৌঁছালাম ঝর্ণার সামনে। আমি মামাই, আপনারা দেখছেন মামাইস ডায়েরি। আজ চলে এসেছি আমরা রামপুরিয়াতে। আপনারা তো দেখলেই, রুম ট্যুর দিয়ে দিয়েছি আপনাদেরকে। আমরা লাঞ্চ সেরে নিয়েছি। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি এখানকার একটা ওয়াটারফলস দেখতে। অবশ্যই এটা অন্য সিজনে জল থাকে না,
কিন্তু আজকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমরা তো ভেবেছিলাম জল পাবো না, কিন্তু এসে এত সুন্দর একটা ওয়াটারফলস আমরা দেখতে পেলাম। একটা এদিকে রয়েছে, একটা সামনেই দেখতে পাচ্ছেন, এখানে সামনেই একটা রয়েছে। দুটো ওয়াটারফলস অসাধারণ একদম। ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি এই ওয়াটারফলসগুলো দেখতে, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আর জায়গাটা তো অসাধারণ সুন্দর, নিরিবিলি। যারা অফবিট কোনো জায়গা পছন্দ করেন, দুদিন নিরিবিলিতে কাটাতে চান, তারা কিন্তু অবশ্যই আসবেন এই গ্রামটিতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। পরবর্তীতে আরও অনেক কিছু দেখানো রয়েছে। আমাদের ওয়াটারফলস দেখা হয়ে গেছে। আমরা যে হোমস্টেতে রয়েছি সেই দাদা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের একা ছেড়ে যাননি। আমরা বলেছিলাম চলে যেতে, যাননি, আমাদের সাথেই রয়েছেন দাদা। আমাদের ওয়াটারফলস দেখা হয়ে গেছে, এবার আমরা ফিরছি। এসেছি গাড়ি করে, কিন্তু পায়ে হেঁটে উঠছি, দারুণ একটা মজা লাগছে। হোমস্টের দাদার সঙ্গে কথা বলে জানলাম বাঁদিকে রয়েছে মংপু। এখানে গেলে দেখতে পাবেন সিনকোনা প্ল্যান্টেশন, রবীন্দ্রনাথের মিউজিয়াম, অরেঞ্জ অর্চার্ডস এবং আরও অনেক কিছু। বৃষ্টিতে মোবাইল ক্যামেরায় আপনাদের কতটা দেখাতে পাচ্ছি জানি না, তবে বাঁদিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটি হলো কালিম্পং। ওই এই গাছগুলো হোয়াইট চন্দন, এইগুলো সব হোয়াইট চন্দন, পাতলাগুলো। ঝর্ণা দেখে আমরা ফিরলাম হোমস্টেতে। চলুন তাহলে বাকি রুমগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এটি হলো রুম নাম্বার 1। এখানে রয়েছে একটি সিঙ্গেল বেড এবং আরেক দিকে ডবল বেড। ডবল বেডে খুব ভালোভাবেই 3 জন অ্যাডজাস্ট করে থাকা যায়। ওপরের রুমের মতো এই রুমটি বেশ মেনটেন্ড এবং উডেন ফিনিশড। ওপরের রুমের মতোই এই রুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোই এই রুমটাতে স্পেস রয়েছে। সঙ্গে রয়েছে একটা বেডসাইড টেবিল, টেবিলে জলের বোতল এবং গ্লাস দেওয়া রয়েছে। এখানে রয়েছে একটি বড় লুকিং গ্লাস।
এদিকে একটা বড় জানলা রয়েছে যেখান দিয়ে বাইরের অসাধারণ ভ্যালির ভিউ পাওয়া যায়। রুমের অ্যাটাচড একটি ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিটা কমন সমস্ত রুমের সাথে। এখানে প্রত্যেকটা রুমই কিন্তু ভিউ রুম। এখানে টোটাল 6টা রুম রয়েছে। এই ব্যালকনি থেকে ভ্যালির ভিউ জাস্ট অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল। চলুন এই রুমের অ্যাটাচ ওয়াশরুমটা একটু দেখে নিই। এটি হলো একটি ওয়েস্টার্ন টয়লেট, কমোড, বেসিন, গিজার সবকিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। ওয়াশরুমটি বেশ স্পেসিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এটি হলো রুম নাম্বার 2। এটি ডবল বেডেড রুম। 3 জন এখানে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে থাকতে পারবেন। একটি বেড সাইড টেবিল রয়েছে, সেই টেবিলে দেওয়া রয়েছে একটি ওয়াটার বটল এবং গ্লাস। সামনেই রয়েছে একটি বড় লুকিং গ্লাস। এই রুমটিও ভিউ রুম। এই রুমের সঙ্গেও অ্যাটাচড কমন ব্যালকনি রয়েছে। আসুন এই রুমের অ্যাটাচড ওয়াশরুমটা একটু দেখে নিই। আগের রুমের মতোই এই ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেসিয়াস এবং ওয়েস্টার্ন টয়লেট সবকিছু ফেসিলিটিস এখানে পেয়ে যাবেন। এটি হলো রুম নাম্বার 3। এটি 3 বেডেড রুম। একদিকে রয়েছে একটি সিঙ্গেল বেড এবং আরেকদিকে রয়েছে ডবল বেড, যেখানে 3 জন ভালোভাবেই অ্যাডজাস্ট করে থাকা যায়। রয়েছে বেড সাইড টেবিল, টেবিলে দেওয়া রয়েছে একটি ওয়াটার বটল এবং জলের গ্লাস। একটি বড় লুকিং মিরর রয়েছে। এটি হলো অ্যাটাচড ওয়াশরুম। এটাও ওয়েস্টার্ন টয়লেট, সমস্ত ফেসিলিটিস রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। এটি হলো রুম নাম্বার 4। এটি 3 বেডেড রুম। একদিকে রয়েছে একটি সিঙ্গেল বেড এবং আরেকদিকে ডবল বেড, যেখানে 3 জন ভালোভাবেই অ্যাডজাস্ট করে থাকা যায়। এখানে একটি বড় লুকিং মিরর রয়েছে। এখানে রয়েছে বেড সাইড টেবিল, টেবিলে জলের বোতল এবং গ্লাস দেওয়া রয়েছে। ঘরের জানলা দিয়ে বাইরের ভিউটা অসাধারণ ভিউ পেয়ে যাবেন। এর সঙ্গে অ্যাটাচড কমন ব্যালকনি রয়েছে। এটি হলো অ্যাটাচড ওয়াশরুম। সমস্ত ফেসিলিটিস এখানে অ্যাভেলেবেল। এটি হলো রুম নাম্বার 5। এই রুমটি ডবল বেডেড রুম। প্রত্যেকটা রুমের মতো এই রুমেও সেম ফেসিলিটিস রয়েছে। আর এখানে এত ঠান্ডা পড়ে তাই প্রতিটা বেডের সাথে ডবল ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এটি হলো অ্যাটাচড ওয়াশরুম। সমস্ত ফেসিলিটিস এখানে রয়েছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এর পাশের রুমটি হলো 6 নম্বর রুম। এই রুমে ডেকোরেশনের কাজ চলার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। হোমস্টের ঠিক পাশেই রয়েছে ছোট্ট সাই বাবার মন্দির। ছোট্ট বাচ্চাদের গলায় ঠাকুরের ভজন শুনতে বেশ লাগলো। বিকেলের দিকে তখন বৃষ্টিটা প্রায় ধরেছে, আর সেই সঙ্গে ওয়েদারটাও ছিল জাস্ট ফাটাফাটি। বেশ এনজয় করলাম সবাই মিলে। যথারীতি কিছুক্ষণ পর সন্ধ্যা নামলো রামপুরিয়া গ্রামে। দেখলাম ওপারে কালিম্পংয়ের পাহাড়ে রাতের হিরের ঝলকানি। সন্ধেবেলায় দিদির হাতের তৈরি ভেজ পাকোড়া এবং গরম গরম চা দিয়ে ইভিনিং স্ন্যাক সারলাম। দাদা, দিদি এবং ওনাদের পরিবারের বাকি সদস্যের সাথে গল্প করতে করতে সন্ধেটা বেশ ভালোই কাটলো। ওনাদের সঙ্গে আলাপ হওয়ার পর যেন মনে হচ্ছিল আমরা একটা যৌথ পরিবার। সন্ধে পেরিয়ে যথারীতি রাতে ডিনারের টাইম হলো। ডিনারে ছিল অসাধারণ স্বাদের একটি পটলের তরকারি, ভেন্ডি ভাজা, গরম রুটি আর দুর্ধর্ষ স্বাদের
একটা চিকেন কারি। ডিনার সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম। এই পর্বটি এখানেই শেষ করছি। এই পর্বের সেকেন্ড পার্ট নিয়ে ফিরছি খুব শিগগিরই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। দূরের পাহাড়ের ছোট ছোট লাইটগুলো, আর এদিকে ঘন অন্ধকার, তার মাঝখানে এই একটাই মাত্র লাইট দেখা যাচ্ছে, বাকিটা কিন্তু পুরো অন্ধকার। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা দারুণ একটা। আর চারদিকে সেই পাহাড়ি যেসব পোকা হয় সেই সবের আওয়াজগুলো শুধু আসছে। এই যে আমরা রয়েছি একদম যে রুমটায় রয়েছি সেই রুমেরই ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। সেইখান থেকেই বাইরের ভিউটা, পুরো চারিদিকটা অন্ধকার। ওই যে দূরে, এই যে দূরে একটা লাইট জ্বলছে, আর এই দিকটাতে দূরের পাহাড়ের যে ছোট্ট ছোট্ট লাইটগুলো সেইগুলো শুধু দেখা যাচ্ছে। আর এই ব্যালকনিতে যে লাইটটা জ্বলছে সেই আলোটাই, বাকিটা কিন্তু পুরো ঘুটঘুটে অন্ধকার। হেভি মজা লাগছে।